গণভোট 2026 আপনি যদি হ্যাঁ ভোট দেন তাহলে যা যা হবে। জুলাই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। দ্বিতীয়ত, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো থাকে সেই সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে জনগণের সরাসরি অংশগ্রহণ তথা গণভোটের ব্যবস্থা থাকবে। তৃতীয়ত, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে, যা একটা কমিটির মাধ্যমে গঠন করা হবে। আগামীর সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। নিম্নকক্ষ পূর্বের অবস্থাতেই এবং উচ্চকক্ষ আসন বিন্যাসটা হবে পিআর পদ্ধতিতে। সেটা সারা বাংলাদেশের যে ভোটের যে গড় সেই হিসাব অনুযায়ী আসনটা বন্টন করা হবে। এছাড়াও এক ব্যক্তি সর্বোচ্চ 2 বার অর্থাৎ 10 বছর ক্ষমতায় থাকতে পারবেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। এর সাথে ওই একই ব্যক্তি একই সাথে দলীয় প্রধান এবং রাষ্ট্রীয় প্রধান হতে পারবে না। প্রধানমন্ত্রীও সে, আবার দলেরও প্রধান সে, এটা হতে পারবে না। দ্বিতীয়ত, যে দুর্নীতি দমন কমিশন, দুদক এবং পিএসসি যে নিয়োগ প্রক্রিয়াগুলা, এগুলা হবে একটা স্বাধীন কমিশনের মাধ্যমে। পূর্বে যেটা হয়তো প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী, কিন্তু বর্তমানে যদি আপনি হ্যাঁ ভোট দেন তাহলে সেটা পূর্বের মতো থাকবে না। এখন সেটা চেঞ্জ হয়ে একটা ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে। আগে যেটা হতো কেন্দ্রীয়ভাবে সব কিছু থাকতো প্রধানমন্ত্রীর হাতে। একজন সরকার যাতে স্বৈরাচারী হতে না পারে, স্বেচ্ছাচার হয়ে শেখ হাসিনা পতিত স্বৈরাচারের মতো আচরণ করতে না পারে, তারই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। তাই আপনার মতামত দিয়ে আপনি সরকারকে জানান যে আপনি চান যে এই ধরনের পরিবর্তনগুলো হোক এবং রাষ্ট্র একটি সুশাসনের মাধ্যমে আমাদের পরিচালনা করুক। রাষ্ট্র থেকে দুর্নীতি, সুদ, ঘুষ, চাঁদাবাজি সব ধরনের অনাচার দূর হয়ে যাক।